বাংলাদেশের ইতিহাসে চতুর্থ গণভোট। আপনি কি জানেন এই সিদ্ধান্তে আমাদের দেশে কি কি পরিবর্তন আসতে পারে? এর আগে আমাদের দেশে মোট ৩ বার গণভোট হয়েছে। আর আশ্চর্যের বিষয় হলো প্রতিবারই দেশ বড় কোনো পরিবর্তনের সামনে দাঁড়িয়েছে। ১৯৭৭ সালে জনসাধারণকে সরাসরি জিজ্ঞাসা করা হয়েছিল তারা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপর আস্থা রাখে কিনা। ১৯৮৫ সালে এরশাদের সাময়িক শাসনকে বৈধতা দেওয়ার জন্য গণভোট করা হয়েছিল। আর ১৯৯১ সালে জনগণকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল তারা রাষ্ট্রপতির শাসন ব্যবস্থা থেকে সংসদীয় শাসন ব্যবস্থায় যাবে কিনা। তাহলে গণভোট আসলে কি? গণভোট মানে হলো দেশের কোনো বড় সিদ্ধান্তে সরাসরি জনগণের ভোটাধিকার প্রয়োগ। এই সিস্টেমের হয়ে কেউ সিদ্ধান্ত নেয় না, বরং আমরা নিজেরাই সিদ্ধান্ত নিই। জুলাই বিপ্লবের পর একটি অন্তর্বর্তী সরকার এসেছে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। কিন্তু গণতন্ত্র মানে শুধু সরকার বদলানো নয়। গণতন্ত্র মানে মানুষের কথা শোনা, মানুষের সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকা। এবার যে গণভোট আসছে তার সাথে জড়িত আছে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা, যার নাম হলো জুলাই চার্টার। জুলাই চার্টারের মূল ভিত্তি হলো দেশ চালানোর নিয়মগুলোকে আরো ন্যায্য, আরো স্বচ্ছ, আরো মানুষের পক্ষে করার প্রস্তাব। বন্ধুরা, এই জুলাই চার্টারের প্রস্তাবগুলো আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি। সেগুলো হচ্ছে: কেউ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, ইন্টারনেট ইচ্ছামতো বন্ধ করা যাবে না যখন তখন, কোনো সরকার একাই সংবিধান পরিবর্তন করতে পারবে না, আদালত স্বাধীনভাবে কাজ করবে, নারীর প্রতিনিধিত্ব বাড়ানো হবে, আর ক্ষমতার অপব্যবহার ঠেকাতে প্রয়োজনীয় নিয়ম থাকবে। এই বিষয়টি এখন খুবই ক্লিয়ার। আপনি যদি হ্যাঁ ভোট দেন তাহলে এই পরিবর্তনগুলো বাস্তবায়ন হবে, আর আপনি যদি না ভোট দেন তাহলে এগুলোর কিছুই হবে না। সংবিধান শুধু একটা বই নয়, সংবিধান হলো একটি দেশের জনসাধারণের সম্মতিতে তৈরি একটি আইনি চুক্তি। আর গণভোট মানে হলো আমরা সবাই মিলে ঠিক করছি আমরা কোন নিয়মে দেশটা চালাতে চাই। এখন ডিসিশন সম্পূর্ণ আপনার। আপনি কি চাচ্ছেন এই সিস্টেমের অংশ হতে, নাকি চাচ্ছেন না ভোট দিতে? আপনি যদি চান এই সিস্টেমের অংশ হতে তাহলে অবশ্যই হ্যাঁ ভোট প্রদান করবেন। আর হ্যাঁ ভোট দিলে দেশ পেতে যাচ্ছে নতুন কিছু নিয়ম, নতুন কিছু পরিবর্তন।